প্রকৃতির এমনই এক লতা যার গন্ধে মানুষ দূরে সরে যায়, অথচ আপনারা জানেন কি এই একটি লতাই আপনার পেটের যাবতীয় রোগ গোড়া থেকে নির্মূল করতে পারে। পশ্চিমবঙ্গে এই গাছটিকে গাঁদাল বা গাদাল নামে ডাকা হলেও অনেকেই এই গাছটিকে গন্ধভাদুলিও বলে চেনেন। এর সাইন্টিফিক নেম হলো পেইডেরিয়া ফোইটিডা। এটি রুবিয়েসি পরিবারভুক্ত। আসলে বন্ধুরা, আপনারা এই যে গাছের পাতা লক্ষ্য করছেন, এই পাতার মধ্যেই ডাইমিথাইল সালফাইড নামক একটি সালফার যৌগ থাকে। তাই আপনারা যখনই এই পাতাটিকে ছিঁড়বেন একটি দুর্গন্ধ বের হয়। তাই এর সাইন্টিফিক নামের শেষে ফোইটিডা অর্থাৎ দুর্গন্ধযুক্ত কথাটি ব্যবহার করা হয়েছে। আসলে বন্ধুরা, এই গন্ধই কিন্তু এই উদ্ভিদের একটি বিশেষ প্রতিরক্ষার উপায়। তবে বন্ধুরা, আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু এই গাছকে অমৃত বলা হয়েছে। কেন বলা হয়েছে চলুন সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিই। আপনি যদি ক্রমাগত গ্যাসের সমস্যায় ভোগেন, তাহলে এই গাছের পাতা কিন্তু আপনার কাছে একটি আশীর্বাদের মতন, যা আপনার লিভারকে ঠিক রাখে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও বন্ধুরা, পেটের পুরনো আমাশয় রোগ সারাতেও কিন্তু এই গাছের পাতার রস খুবই কার্যকরী। এই গাছের আরও একটি গুণ রয়েছে, এর পাতার মধ্যে প্রদাহনাশক গুণ থাকায় এটি কিন্তু হাড়ের ব্যথা কমাতেও সাহায্য করে। তবে বন্ধুরা, গ্রামীণ মানুষরা কিন্তু এই গাছের পাতাকে আরও একটি কাজে ব্যবহার করেন, খাদ্য হিসেবে। কখন? ঠিক জ্বর হওয়ার পর যখন কোনো মুখের স্বাদ থাকে না, তখন এই গাছের পাতাকেই ঝোল করে খেলে মুখের মধ্যে রুচি ফিরে আসে এবং খিদে বেড়ে যায়। আরও একটি জিনিস বলি আপনাদের, এই যে গাঁদাল পাতা দেখছেন, এই গাঁদাল পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং ক্যারোটিনয়েডস, যা আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। তবে বন্ধুরা, এর এই দুর্গন্ধের জন্য অনেকেই কিন্তু এর থেকে দূরে সরে যান। কিন্তু আপনারা বুঝতেই পারলেন যে এই প্রকৃতি আমাদের হাতের কাছেই কত উপকারী বন্ধুদের রেখে দিয়েছে, অথচ আমরা তাদের থেকে দূরে সরে যাচ্ছি। তো আপনারা কি কখনো এই পাতা ব্যবহার করেছেন? তাহলে একটু কমেন্টে জানাবেন।